আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা অনেকে কমেন্টস করেছে যে WBCSC তে যে ইন্টারভিউ বেসিস যে এক্সামিনেশন হয়ে থাকে, সেটা কি WBPSC লাইক প্যাটার্ন হবে কিনা? অর্থাৎ WBPSCর যে সিস্টেম, সেই WBPSCর সিস্টেমে কি এইটাকে এক্সিস্টিং প্যাটার্ন হিসেবে রাখবে কিনা সেটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল। তো প্রথম কথা বলে রাখি, WBCSC এখনো পর্যন্ত সেই রকমভাবে কোনো প্রকার অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি যে তারা এই ধরনের এক্সিস্টিং প্যাটার্নে WBPSCর মতো করে কোনো প্রকার এক্সামিনেশন কন্ডাক্ট করবে কিনা। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে নেট বা সেট যদি ক্লিয়ার করে থাকে, তাহলে সে কিন্তু WBCSC তে বসতে পারে এবং ইন্টারভিউ বসার সুযোগ পায়, এবং তার যদি ইন্টারভিউ সে ক্র্যাক করতে পারে, তাহলে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কলেজ সার্ভিস কমিশন থ্রু যে কোনো একটা গভর্নমেন্ট যে এইডেড কলেজগুলো রয়েছে, সেই গভর্নমেন্ট এইডেড কলেজে কিন্তু সে বসতে পারে। এটা একটা পার্ট। অনেকের প্রশ্ন যে স্যার, WBCSC মতো করে যদি WBPSC এইরকমভাবে কন্ডাক্ট করে থাকে, তাহলে কি বিষয়টা এরকমভাবে আসতে পারে, বা তথাকথিতভাবে আপনার কি অভিমত? প্রথম কথা বলে রাখি, এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দেয়নি। দেখো, প্রথম কথা হচ্ছে এক্সামিনেশন প্যাটার্ন, যখনই একটা ডিসিশন আসে তখন কিন্তু তার এগেনস্ট একটা জিও বার হয়, যে এডুকেশন হায়ার যে অথরিটি, তার এগেনস্টে একটা জিও অর্ডার ইস্যু করবে, এবং সেই অর্ডারের বেসিসে ডিপার্টমেন্ট, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট সেটাকে ফলো আপ করবে। সিলেবাস প্যাটার্ন থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু কিন্তু এইভাবে কিন্তু কন্ডাক্ট হয়ে থাকে। তো এখনো পর্যন্ত সেই রকমভাবে বলতে পারো তথাকথিতভাবে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশন কিন্তু WBCSC দেয়নি। এটা একটা পদ্ধতি, যে পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু এক্সামিনেশনগুলোকে আ সঠিক ওয়েতে, ইন দ্য সেন্স কিন্তু করা হচ্ছে, এবং ইন্টারভিউ যেরকম হচ্ছে সেইরকমভাবে কিন্তু চলছে। তো আপাতত যেহেতুক কোনো নোটিফিকেশন WBCSConline.in থেকে যেহেতুক রিলিজ হয়নি, তো তোমরা এখনো পর্যন্ত ইন্টারভিউ প্রিপারেশন যেরকমভাবে নিচ্ছ, সেই রকমভাবে নিতে থাকো। এবার অনেকে সেই নিয়ে কোশ্চেন করছে যে পরীক্ষা তো এখন নোটিফিকেশন নেই, এখন ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে কি করব? তাহলে আমি তাদেরকে বলবো যে একটা যারা লং টার্ম প্রিপারেশন নেয়, তাদের এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু তোমরা কোনো সময় তাল মেলাতে পারবে না। যারা পাখির চোখ করে শুধুমাত্র কলেজ সার্ভিস কমিশনের উপরই নজর রাখছে এবং কলেজ সার্ভিস কমিশনের উপরই ফোকাস করে তারা কিন্তু দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। কারণ আগামী দিনে তোমার প্রিপারেশন লেভেল যদি খুব ভালো না হয়, চাকরি বা ইন্টারভিউ বোর্ডে তুমি ক্র্যাক করাটাও মুশকিল হয়ে যাবে। এবার অনেকে বলবে যে, "স্যার, অনেকে তো তেল মেরে পাচ্ছে।" তোমার তো সেই এবিলিটি নেই। তাই জন্যে তোমাকে লড়াই করে পেতে হবে, এইটা তোমার মাথায় রেখো। কারণ উইদাউট এনি ব্যাটেল তোমাকে জিততে হবে, এবং জেতার পর তোমাকে কিন্তু চাকরিটা কিন্তু ছিনিয়ে নিতে হবে। ওই জন্য ভালো প্রিপারেশন নেওয়াটা কিন্তু ভীষণভাবে আজকের ডেটে দরকার হয়ে পড়েছে। ভালো প্রিপারেশন নেওয়া, ভালো প্র্যাকটিস করা, এবং এই প্র্যাকটিস সেশনে যত তোমার প্রিপারেশন লেভেলটা যত হাইলি হবে, ততই কিন্তু তুমি কিন্তু খুব ভালো করে প্রিপারেশনের যে বেসটা, সেই বেসটা কিন্তু তৈরি করতে পারবে। এটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ ওরিয়েন্টেশন, কনসেনট্রেশন যদি কোনো কিছুতে না থাকে, তাহলে কিন্তু তুমি প্র্যাকটিস করাটা ইট ইজ আ ভেরি মাচ ডিফিকাল্ট ফর ইউ। ওই জন্যে খুব ভালো করে প্রিপারেশন নাও। এখন থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস লেভেলটাকে খুব ভালোভাবে বাড়াও। অবশ্যই তুমি কিন্তু সাকসেস পাবে। তো এইরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। তো খুব মন দিয়ে প্রিপারেশন নাও। অবশ্যই
তুমি তোমার স্বপ্ন পূরণ করবে।